আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 2/3 আসনে বিজয় লাভ করেছে। বাংলাদেশ জামাত ইসলামী দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে বিজয় লাভ করেছে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীসহ ছোট ছোট দল এনসিপি সহ কিছু ইসলামিক দল সহ সকলেই মূলত অনেকগুলো দলই মূলত বিজয় লাভ করেছে। তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। নির্বাচনে অংশগ্রহণকারী সকল দলকেই অভিনন্দন, শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, মিডিয়াতে দেখতে পাচ্ছি সংসদটি বিলুপ্ত করাই মূলত এমপিদের শপথ নিয়ে আলোচনা সমালোচনা চলছে। যদিও আইন উপদেষ্টা ইতিমধ্যেই বিষয়টি স্পষ্ট করেছেন যে স্পিকার, ডেপুটি স্পিকার পদটি শূন্য হওয়ায়, পদত্যাগ করায় এবং পলাতক থাকায় এবং জেলে থাকায় মূলত স্পিকার বা ডেপুটি স্পিকার এমপিদের শপথ পড়াতে পারছে না। তাই রাষ্ট্রপতি মনোনীত একজন ব্যক্তি মূলত প্রধান উপদেষ্টা সুপারিশক্রমে শপথটি পরিচালনা করবেন। সেক্ষেত্রে তিনি উদাহরণ হিসেবে প্রধান বিচারপতির নাম উল্লেখ করেছেন, অথবা প্রধান নির্বাচন কমিশনার, তিনি শপথটি পরিচালনা করবেন। অর্থাৎ আমরা সংবিধানে দেখতে পাচ্ছি, সংবিধানের 148 অনুচ্ছেদে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে মূলত সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনে ফলাফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হওয়ার তারিখ থেকে পরবর্তী 3 দিনের মধ্যে নির্ধারিত ব্যক্তি শপথ পাঠ পরিচালনা করবেন। অর্থাৎ স্পিকার বা ডেপুটি স্পিকার অথবা তাদের মনোনীত ব্যক্তি গেজেট প্রকাশের তারিখ থেকে 3 দিনের মধ্যে শপথটি পরিচালনা করবেন। যদি করতে ব্যর্থ হন, তাহলে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার, তিনি ক্ষমতাপ্রাপ্ত হবেন, দায়িত্বপ্রাপ্ত হয়ে যাবেন শপথটি পরিচালনা করার জন্য। সেই বিষয়টি সংবিধানের আমরা দেখতে পাচ্ছি 148 এর 2 ক পদপাতে এটি স্পষ্টভাবে নির্দেশনা রয়েছে। স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে রাষ্ট্রপতি অনুরূপ ব্যক্তি হিসেবে সংসদের প্রতিনিধি নিয়োগ দিতে পারেন সংসদের অভিভাবক হিসেবে। বলা হচ্ছে যে গেজেটটি শুক্রবারে রাতেই নির্বাচন কমিশন এমপিদের প্রকাশ করে ফেলেছে। সেক্ষেত্রে মূলত 3 দিনের মধ্যেই মূলত, যেহেতু স্পিকার বা ডেপুটি স্পিকার অপারগ হয়েছে, এখন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ পরিচালনা করবেন, অথবা প্রধান নির্বাচন কমিশনার শপথ পরিচালনা করবেন। এখন শনিবারেই যদি জানিয়ে দেয় মূলত যে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বা রাষ্ট্রপতি তিনি কাউকে শপথ পরিচালনার জন্য প্রতিনিধি রূপে মনোনয়ন দিচ্ছেন না, সেক্ষেত্রে মূলত রবিবারেই মূলত দেখা যাচ্ছে, অর্থাৎ 3 দিনের মধ্যেই মূলত প্রধান নির্বাচন কমিশনার তিনি শপথ পরিচালনা করতে পারবেন। অর্থাৎ মূলত গেজেটের 3 দিনের মধ্যেই দেখা যাচ্ছে স্পিকার বা ডেপুটি স্পিকার অথবা রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি অথবা প্রধান নির্বাচন কমিশনার শপথ পরিচালনা করতে পারবেন। সেক্ষেত্রে লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে না। এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই মিডিয়াতে মোটামুটি প্রকাশ পাচ্ছে যে মোটামুটি সোমবারে মূলত স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার শপথ পরিচালনা করাবেন এবং রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, তিনি প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ শপথ পরিচালনা করবেন।
পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সংবিধানের 56 অনুচ্ছেদ অনুসারে মূলত বিজয়ী দলের বা জোটের নেতাকে মহামান্য রাষ্ট্রপতি তিনি সরকার গঠন করার জন্য আহ্বান জানাবেন এবং প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদকে তিনি মন্ত্রীদের শপথ পড়াবেন। অর্থাৎ সংবিধান অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি মূলত সংবিধানের 74 অনুচ্ছেদ অনুযায়ীও দেখা যাচ্ছে যে 3 উপদফাতে রাষ্ট্রপতি মূলত সংসদ সদস্য একজনকে মূলত তিনি স্পিকারের কার্যাবলী পরিচালনা করার জন্য দায়িত্ব দিতে পারেন স্পিকার ডেপুটি স্পিকার তাদের অনুপস্থিতিতে বা পদ শূন্য হলে কোনো কারণে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে শপথ পরিচালনা করার জন্যও তিনি মূলত প্রধান উপদেষ্টা সুপারিশ ক্রমে তিনি যে কাউকে মনোনয়ন দিতে পারেন, বিশেষ করে শপথ পরিচালনা করার জন্য। সেই ক্ষেত্রে মাননীয় প্রধান বিচারপতিও মূলত শপথ পরিচালনা করতে পারবেন। যাই হোক, মিডিয়াতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মূলত প্রধান নির্বাচন কমিশনার তিনি মূলত শপথ পরিচালনা করবেন। এখন আমরা দেখতে পাচ্ছি অরেন্ডো প্রেসিডেন্ট অনুসারে মূলত পাশাপাশি 3rd শিডিউল অনুযায়ী আর্টিকেল 148-এর যে বিষয়টি বলা হয়েছে বিশেষ করে শপথ সংক্রান্ত বিষয়ে, সেখানে দেখা যাচ্ছে মূলত স্পিকার মূলত রাষ্ট্রপতিকে শপথ পড়ান। বিষয়টি দেখা যাচ্ছে মোটামুটি 2011 সালে এটি সংশোধন হয়েছে। যদি প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ পরিচালনা করাতেন আগে, আবার রাষ্ট্রপতি মূলত স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ এবং প্রধান বিচারপতিকে শপথ পাঠ করান। আর প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার, পিএসসির চেয়ারম্যান, মহাহিসাব নিরীক্ষক তাদেরকে শপথ পাঠ করান। যাই হোক, এই বিষয়টি আমরা সংবিধান থেকে দেখতে পেলাম যে শপথ পরিচালনা বিষয়টি, অর্থাৎ শপথ পরিচালনা নিয়ে মূলত তেমন সমস্যার কিছু নেই। আগামী 3 দিনের মধ্যেই মূলত আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যে 3 দিনের মধ্যেই মূলত প্রধান নির্বাচন কমিশনার তিনি শপথ পরিচালনা করতে পারছেন। অর্থাৎ তিনি রবিবার বা সোমবার যে কোনো একদিন শপথ পরিচালনা করতে পারবেন, এতে কোনো অসুবিধা হবে না সংবিধান অনুযায়ী দেখা যাচ্ছে। এখন হয়তো সরকার তার নির্দিষ্ট সুবিধাজনক সময় অনুযায়ী দিন নির্ধারণ করবেন শপথ পরিচালনা করার জন্য। এবং শপথ পরিচালনার ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি সরকার গঠনের যাবতীয় প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মূলত বিএনপি ইতিমধ্যেই মন্ত্রীদের নাম ঠিক করতেছে, পাশাপাশি অন্যান্য বিষয়গুলো পদক্ষেপ নিচ্ছে।